হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমিস চ্যানেল। বন্ধুরা, যারা আমাদের ভিডিওগুলো দেখো, অবশ্য ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবা। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করেছি, এই ভিডিওটা হলো একটি মেশিনের। এই মেশিন দিয়ে মূলত বিভিন্ন ডিভাইসের নাট খোলা হয়, নর্মাল যে ছিদ্রগুলো ওইগুলো করা হয়। তো মেশিনটার সমস্যা হলো গিয়ারে। তো আজকে আমি গিয়ারের যে একটা সমস্যা, এই সমস্যার সমাধান করে দেখাবো তোমাদের। এই মেশিনটার যে সামনের পার্টটা থাকে, ওইটা পুরোটাই কিন্তু একটা সার্কিলিপের মধ্যে আটকানো থাকে। তো এই সার্কিলিপটা এটা উঠে গেছে, যার কারণে গিয়ারের থেকে যে সংযোগটা আছে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সার্কিলিপটা লাগানোর পর আমি গিয়ারগুলো বসাইলাম। এই মেশিনগুলোর গিয়ার অত্যন্ত নিখুঁতভাবে করা হয়। আসলে এই মেশিন না, যে কোনো মেশিনের গিয়ারই অত্যন্ত নিখুঁতভাবে করা হয়, কিন্তু এই মেশিনটা আমার কাছে বেশি ক্রিটিক্যাল মনে হলো। যাই হোক, এটার মধ্যে মোটামুটি তোমাদের দুইটা গিয়ার আছে। একটা হলো মূল যে গিয়ার থাকে, মূল গিয়ার বলতে মানে মোটরের যে সরাসরি একটা গিয়ার, ওই গিয়ার। আর সেকেন্ড গিয়ার হলো তোমার পিনিয়ামের সাহায্যে গিয়ারটাকে কন্ট্রোল করা হয়। মোটরটার স্পিড হবে বেশি, আর মোটরের সামনে যে গিয়ারের পরে যে অংশ থাকে নাট খোলার জন্য পয়েন্টগুলো লাগানো হয়, ওইগুলার স্পিড হবে অনেক কম কিন্তু শক্তিশালী। বিষয়টা আসলে কিছুটা এরকমেরই। তো এই গিয়ারগুলো লাগানোর সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই গিয়ারগুলো যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু কাজ করে না, আর বিভিন্ন প্রবলেম দাঁড় করিয়ে ফেলে। বন্ধুরা, আমরা মোটামুটি ইলেকট্রনিক ডিভাইসের অনেক ভিডিও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে। তো তোমরা ভিডিওগুলো দেখে কোনো প্রকার কমেন্ট করো না, এটা কিন্তু আমাদের আসলে ভালো লাগে না। আমাদের ভিডিওগুলো কেমন হয়, ভালো হয় নাকি আরও কি উন্নত করা যায়, আমাদের কি পরিবর্তন করা যায়, আমরা আসলে আশাবাদী তোমাদের কাছ থেকে এইরকম মতামত পাওয়ার জন্য। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখো আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ যারা এখনও ফলো করো না, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করো। আসলে প্রথম অবস্থায় যে একটা বিষয়ে খুব ভালো পারদর্শী হওয়া যায় এরকম কিছু না। সময়ের সাথে সাথে একটা কাজ বারবার করার ফলেই কিন্তু ওই কাজে সৌন্দর্য বেশি ওঠে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো করে ভিডিও বানানোর জন্য এবং সবাইকে বোঝানোর জন্য যে ভিডিওটা আসলে কোন টপিক নিয়ে আলোচনা করা হয়। অবশ্য মানুষের মধ্যেই ভুলভ্রান্তি হয়, আমাদের মধ্যে যে ভুলভ্রান্তি আছে তোমরা আমাদের ধরিয়ে দিলে আমরা আরও শীঘ্রই ভালো কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো এবং আমার যে বিষয়টা আমি বুঝাইতে চাইতেছি তোমরা ওইটা বুঝতে পারছো। অবশ্য কমেন্ট করবা যে আমার ভিডিও কী করা উচিত, ভিডিওর মধ্যে আর কি নিয়ে আসা উচিত। আর কারো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্য কমেন্ট করো, নো প্রবলেম। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারো। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।